রাখাইন করিডর ইস্যু মূলত আরাকান আর্মির মতো একটি নন স্টেট সশস্ত্র গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে মানবিক করিডোর সুবিধা দেওয়ার পরিকল্পনা। এই উদ্যোগ ইউনূস সরকার একতরফাভাবে এগিয়ে নিচ্ছে, কোনো জাতীয় পরামর্শ বা ম্যান্ডেট ছাড়াই। এটা খুব সেন্সিটিভ পদক্ষেপ। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে যেখানেই এ ধরনের মানবিক করিডোর তৈরি হয়েছে, নিরাপত্তাজনিত সংকট ও নতুন অস্থিতিশীলতার জন্ম হয়েছে, সেটা কুর্দিস্তান হোক, বসনিয়া কিংবা ইউক্রেন। ইউনূস সরকার কিংবা ছাত্র উপদেষ্টাদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট কে দিয়েছে? কোনো জাতীয় সংলাপ বা পরামর্শ ছাড়াই কেন একতরফা সিদ্ধান্তে এ ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? কিছুদিন আগেও এমন হাইপ সৃষ্টি হলো যেন মিয়ানমার 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে সম্মত হয়েছে, অথচ বাস্তবে তখনও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এবং যারা আসছেন তারা আসছেন আরাকান আর্মির নির্যাতন থেকে পালিয়ে। আজ সেই আরাকান আর্মিকেই করিডোর দেওয়ার জন্য সরকার উন্মুখ হয়ে উঠেছে। এসব সিদ্ধান্ত কিভাবে হচ্ছে, কোন শর্তে হচ্ছে, আমাদের স্বার্থ এতে কিভাবে সুরক্ষিত হচ্ছে, এ প্রশ্নের কোনো জবাব নেই। আরাকান আর্মি অতীতে আমাদের ভূখণ্ডের ভেতর ফায়ার করেছে। পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র বহুদিনের। উলামা ইকরাম বারবার এ নিয়ে সতর্ক করেছেন। পূর্ব তিমুরের পুনরাবৃত্তি ঘটানোর আশঙ্কা আজ বাস্তব আশঙ্কায় পরিণত হচ্ছে। আমাদের দেশ ছোট, জাতি বড়, জনগণের প্রয়োজনের তুলনায় আমাদের ভূখণ্ড যথেষ্ট নয়। ভূখণ্ড সম্প্রসারণের চিন্তা দূরে থাক, আজ এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা আমাদের ভৌগোলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিটি ইঞ্চি ভূমি আমাদের আমানত, সেটাকে বাহ্যিক কোনো শক্তির স্বার্থে এবং প্রেসক্রিপশনে নেওয়া সিদ্ধান্তের কারণে বিপন্ন করা চরম অদূরদর্শিতা। এদিকে বিষয়টি নিয়ে মির্জা ফখরুল বলেছেন, আমরা আরেকটি গাজা হতে চাই না, আমরা আরেকটি যুদ্ধে জড়াতে চাই না। আমাদের দেশে আর কেউ এসে যেন নতুন কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা ইতোমধ্যেই বিপদে রয়েছি, তাই আমরা মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার দরকার ছিল। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত। ফখরুলের এই মন্তব্য আসে একদিন পর, যখন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশের ভেতর দিয়ে একটি মানবিক করিডোর স্থাপনের জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ নীতিগতভাবে একটি মানবিক করিডোর মঞ্জুর করেছে। এটি কেবল মানবিক সহায়তার জন্য ব্যবহৃত হবে, তবে আমাদের কিছু শর্ত রয়েছে, বিস্তারিত বলা যাচ্ছে না। শর্তগুলো পূরণ হলে আমরা সহায়তা করব। মির্জা ফখরুল আরও বলেন, রাখাইন সরাসরি প্রবেশ করা সম্ভব না হওয়ায় এখন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে। সরকার এখন একটি মানবিক করিডোর দিচ্ছে। তিনি গাজার প্রসঙ্গ টেনে বলেন, গাজায় কি যুদ্ধ চলছে না? ইসরায়েল প্রতিনিয়ত গাজায় বোমা বর্ষণ করছে, কেউ সেখানে যেতে পারছে না। জাতিসংঘ খাবার ঔষধ পাঠাতে জর্ডান বা মিশরের মধ্য দিয়ে রুট তৈরি করেছে, এটি মানবিক কারণে প্রয়োজন। কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশ কেন এমন একটি পর্যায়ে গেল যেখানে এখন মানবিক করিডোর দিতে হচ্ছে? এটি একটি বড় সিদ্ধান্ত। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ জরুরি ছিল। আমরা মানুষকে সাহায্য করায় কোনো আপত্তি রাখি না, জাতিসংঘের উদ্যোগেও আপত্তি নেই, কিন্তু এটা সবার মতামতের ভিত্তিতে হতে হবে, বলেন ফখরুল। নির্বাচন ও সংস্কারের বিষয়ে তিনি বলেন, আগের শাসন ব্যবস্থায় দুর্নীতির সুযোগ ছিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা রাজা সুলভ হয়ে পড়েছিল, তাই আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি।